এটা লাগবে, ওটা চাই। সন্তানের এমন আবদার মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, ভাবছেন টাকা দিলেই বুঝি ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু আসলে শিশুকে টাকার গুরুত্ব না শেখানো তার ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি। তাই তো জাপানে ছোটবেলা থেকেই শেখানো হয় মানি ম্যানেজমেন্ট। চমৎকার সব পদ্ধতির মধ্য দিয়ে অর্থের গুরুত্ব বুঝতে শুরু করে দেশটির শিশুরা। যার মধ্যে একটি হলো ওকুজুকাই বা পকেট মানি কালচার। এ পদ্ধতিতে শিশুর বয়স যত, প্রতি সপ্তাহে তাকে সেই অনুপাতে টাকা দেয়া হয়। এই টাকাকেই আবার 3 ভাগে ভাগ করতে শেখানো হয়: খরচ, সঞ্চয় এবং দান। এতে সে নিজেই সিদ্ধান্ত নিতে শিখবে কোনটা জরুরি আর কোনটা বিলাসিতা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আরেকটি পদ্ধতি হলো বাজার বা বাজেটে অংশীদারিত্ব। জাপানিরা একে বলে ওৎসুকাই। এই পদ্ধতিতে শিশুকে একা একটা ফর্দ দিয়ে বা সাথে নিয়ে দোকানে যাওয়া হয়। সে যখন নিজে দাম যাচাই করে জিনিস কেনে, তখন থেকেই তার মধ্যে পারিবারিক বাজেটের ধারণা তৈরি হয়। টাকা যে গাছের ফল নয়, বরং পরিশ্রমের ফল, তা বোঝাতে জাপানে বাচ্চাদের ঘরের কাজের বিনিময়ে পারিশ্রমিক দেওয়ার প্রচলন আছে। এতে কাজের প্রতি সম্মান বা উপার্জনের আনন্দ তৈরি হয় ছোটবেলা থেকেই। অর্থ শুধু ভোগের জন্য নয়, অন্যের উপকারেও লাগে। সঞ্চয়ের 5 থেকে 10% টাকা কোনো দাতব্য কাজে বা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য খরচ করতে উৎসাহিত করে জাপানি পরিবারগুলো। এটি তার মধ্যে সহমর্মিতা ও কৃতজ্ঞতাবোধ জাগিয়ে তুলবে। টাকা নেই বা টাকা মানেই ঝামেলা, এমন নেতিবাচক ধারণা নয়, বরং টাকাকে নিরাপত্তা ও উন্নতির মাধ্যম হিসেবেই যেন ছোটবেলা থেকে চিনতে শিখছে জাপানিজ শিশুরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।